ইউরোপে আসার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কখনো ভাবিনি এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার সবচেয়ে আপন মানুষগুলোকে হারাবো। যেদিন আমার মা মারা গেল সেদিন আমি পাশে থাকতে পারিনি, যেদিন আমার ভাই মারা গেল সেদিনকে আমি 1000 মাইল দূরে, আর আজ আমার দাদিও চলে গেল। এই ইউরোপ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আসলে আমি ইউরোপে আসার পরে কি কি হারিয়েছি। দুটো অর্ডার একসাথে প্রায় 6 উপরে। তো আসেন পিক আপ করি, কিছু দুঃখের আলোচনা করি। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি শেখ হাবিব। আজকে আমি কাজে বের হইতাম না, কারণ হইতেছে আমার যে দাদু, আমার দাদু ইন্তেকাল করছে আজকে। তো বিদেশে ঘরে যদি আমি এখন বসে থাকি আমার মন আরও বেশি খারাপ লাগবো। তো আজকে কাজ করতেছি, কারণ হইতেছে কাজ করলে বা বাইরে থাকলে মানুষের সাথে কথাবার্তা বললে মন আরও ভালো থাকবো। তো বিদেশের বাড়িতে আমাদের বুঝ দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমাদের নিজের বুঝ নিজেরই বুঝতে হয়। তো এখান থেকে আমি এখন অর্ডার পিক আপ করুম, দেখি গিয়া অর্ডার রেডি নাকি। রেডি, ফাইনালি পেয়ে গেলাম। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হইতেছে যে আসলে এই যে আমি প্রায় 8-9 বছর ধরে ইউরোপে আছি, এই ইউরোপে থাইকা আমি কি কি হারাইছি। তো এই জিনিসগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমরা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বড় একটা পরিবার, তো আমার পরিবারের সাথে আমি আজকের এই দুঃখের বিষয়টা শেয়ার করব আর কি। আমার দাদি অসুস্থ ছিল অনেক দিন ধরেই, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারা জান্নাত নসিব করে। আমার শৈশবটা অনেক সুন্দর কাটছে আমার দাদির সাথে, তার সাথে কত জায়গায় গেছি, কত ভালো একজন মানুষ ছিল আমার দাদি। শুধু আমার দাদি না, আমি এই 9 বছরে আমার অনেক আত্মীয় স্বজন, অনেক আপন মানুষরে হারাইছি, কিন্তু তাদেরকে আমি লাশবারের মতো দেখতেও পারি নাই এই বিদেশ থাকার কারণে। তো এমন এমন মানুষগুলোর আমি হারাইছি আমার এই ছোট জীবনে, যে এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আপন মানুষ হারাইতে 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 আছে না, যে এখন মন মানসিকতা পাথর হয়ে গেছে, এক কথায় ভালো। যে এখন কি কমু, এখন মাইনা নিতে হইব ভাই, মাইনা না নিলে হইব না। সেই সময় আমি প্রথমে ইউরোপে আসি, ইউরোপে আসার 2 মাসের মাথায় আমার আম্মা আমাকে রেখে চলে যায় দুনিয়া থেকে। তারপরে চলে দিনকাল এভাবেই। আমার আম্মার জন্য আমি অনেক বেশি পাগল ছিলাম। আল্লাহ আমার মাকে নিয়ে গেছে। তারপরে যে সময়, সে সময় তো আমার কার্ড হয় নাই, আমি সেই সময় আসিলাম ইউরোপে নতুন, আমার মায়ের আমি দেখতেও পারি নাই বাংলাদেশে গিয়া।
তারপরে যখন আমি পর্তুগাল আসলাম তখনও আমি পর্তুগালের রেসিডেন্স কার্ড পাই নাই। তারপরে পাবো এরকম একটা সময় আর কি, যে সে সময় মাত্র আমার 1.5 বছর হয়েছিল। 1.5 বছর হওয়ার পরে আমি চিন্তা করছিলাম যে আমার যে ছোট ভাই ছিল, আমার একটা ছোট ভাই ছিল, ওই ছোট ভাইটারে আমি ইউরোপে নিয়ে আসুম। সব কিছু গুছাইতেছিলাম, গুছানোর শেষের দিকে যে সময় ছিলাম যে আমার ভাইটারে আমি আমার রেসিডেন্স কার্ডটা হইলে আমার ছোটো ভাইটারে আমি নিয়ে আসুম। আমার জীবনের আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল আমার ছোটো ভাই। এর চেয়ে গুরুত্বপূর্ণ তখন কেউ ছিল না আমার লাইফে। আমার মা মারা গেছে, আমার মা মারা যাওয়ার পরে আমার ছোটো ভাইটা আমার কাছে রেখে গেছিলো। তো ছোটো ভাইটা আমার বন্ধুর মতো ছিল, আমরা দুজন বেশি বড় ছোট ছিলাম না। আমার ওই বন্ধুটা কি হয়ে গেল, আমার ওই আদরের ছোটো ভাইটা এমনভাবে ওরে আমি দেখতাম যে ওই যদি জীবনে কোনো দিন কাজ নাও করে তারপরেও ওকে আমি সন্তানের মতো করে পালার চিন্তা ভাবনা করতাম সব সময়। তারপরে আমার ছোট ভাইটাও আমার ছেড়ে চলে যায়। আমাকে একা রাইখা পৃথিবীতে আমি পুরা একা হয়ে যাই। আজকের এই ভিডিওতে শুধু কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি তো জীবনে কারো কাছে কোনো কিছু শেয়ার করি না এমনি নর্মালি। তো এই যে ভিডিও বানানোর যে চ্যানেলটা দেখতেছেন না, এই চ্যানেলটা আজকের না, এই চ্যানেলটা অনেক আগের, প্রায় 5-6 বছরের আগের। হ্যালো আতর, ইয়েস স্যার। ও ও ও থ্যাংক ইউ। 6.72 টাকা। এই চ্যানেলটিতে আমি প্রায় 300-400 ভিডিও আমি আপলোড দিয়েছি। ম্যাক্সিমামই প্রাইভেট করা, কারণ হইতেছে এটা আমার একটা ডায়েরির মতো। তো ডায়েরি লেখে কিন্তু আমি ডায়েরি লিখি না, ভিডিও আকারে তৈরি করে আমি এটা রেখে দিই। মা মারা যাওয়ার পরে চিন্তা করছিলাম 2 ভাই মিলে অনেক কিছু করুম, অনেক প্ল্যানিং করতাম আমরা দুজনে, যে জীবনে এটা করুম। তো আমার ভাইটা ছিল একটু ইমোশনাল টাইপের, অনেক বেশি ইমোশনাল হয়ে যেত। তো ওই ভাইটারেও আমি রাখতে পারি নাই, আমাকে একা বানায় চলে গেছে। আমার বন্ধু বান্ধব খুব কম,
লাইফে। আসলে বন্ধুবান্ধব যারা আছে অনেক ভালো। এমনি যে নতুন করে বন্ধুবান্ধব আমার হবে এরকমটা আমার সাথে হয় না। কিছু কিছু সাবস্ক্রাইবার ভাই আছে আমার সাথে কথা বলে, মানে কথা বলি মাঝে মাঝে। তো তারা যখন ভাইয়া করে ডাক দেয় না আমারে, তা আমার মনটা চাই কি জানেন, যে আমার জীবনের মানে আমার ছোটো ভাই আছে না, আমার ছোটো ভাই আমাকে সবসময় ভাইয়া করে ডাক দিত, ভাইয়া ভাইয়ে, ঠিক আছে, এগুলো হইতেছে আমাকে ডাকতো সবসময়, আমাকে সবসময় মানতো। ওই জানতো যে আর কেউ আল্লাহর পরে যদি কেউ থাকে তাহলে ওর বড় ভাই আছে। আমারে অনেক বেশি ভালোবাসতো। অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা আমারে ভাইয়া করে যে সময় ডাক দেয় না, সে সময় মন চায় যে তাকে একটু জড়াই ধরি। আমি ততটা ইমোশনাল মানুষ না, তারপরেও যে সময় আমার ছোটো ভাইয়ের কথা আমার মনে পড়ে আমি নিজেকে আটকে রাখতে পারি না। সত্যি কথা ভাই, আমার আমার মা মারা গেছে, অসুস্থ ছিল, মারা গেছে। আমি যতটা না কষ্ট পাইছি, যখন আমার ভাইটা মারা গেছে ভাই আমি স্তব্ধ হয়ে গেছি। আমার দুনিয়া আমি হারাই ফেলছি। আল্লাহ তাআলা আমার একটা রত্ন দিয়েছিল আমার ছোটো ভাই, তো দিয়েও আবার নিয়ে গেছে।